করিয়েছি, এটার একটা যদি এক্সাম্পল দিয়ে যদি আমি করাই, একটা প্রবলেমস দিয়ে যদি করাই, ব্যাপারটা আরও ক্লিয়ার তোমাদের কাছে চলে আসবে। দেখো, যদি প্রপার্টি নাম্বার 6-এ একটা ওই রিলেটেড প্রবলেম আমি করাচ্ছি, যদি a ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, b ভেক্টর ইকুয়ালস টু মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ যদি হয়, তাহলে a ডট b ভেক্টরের মান কত? ঠিক আছে, তো আমরা a ডট b করব, a ডট b করব। a ডট b যদি করি, তাহলে এটা লিখবো প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডট মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। মনে রাখবে i ক্যাপের সাথে i ক্যাপ গুণ হবে, অন্যগুলোর সাথে যদি গুণ হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, সেগুলো 0 হয়ে যাবে। এর আগে বলে দিয়েছি, তাহলে i ক্যাপের সাথে i ক্যাপ গুণ হলে তাহলে এর ভ্যালু কত? 1 হয়ে যাবে। i ক্যাপের সাথে i ক্যাপের ভ্যালু 1, তাহলে এখানে কত আছে? ax ইকুয়ালস টু 1 আছে, এখানে bx সমান কত? -3। তাহলে i ক্যাপের সাথে i ক্যাপ যদি গুণ হবে তাহলে কত? -3 পড়ে থাকবে, এখানে কিছু নেই মানে 1 আছে। প্লাস জে ক্যাপের সাথে জে ক্যাপ যদি গুণ করো তাহলে 1 হয়ে যাবে। তাহলে জে ক্যাপের কম্পোনেন্ট কত আছে? এখানে 2 আছে, এখানে 2 আছে, 4। এটার সাথে এটা গুণ করো, কে ক্যাপের সাথে কে ক্যাপ 1, আর এই 3 ইন্টু কিছু নেই মানে এখানে কত আছে? 1 আছে, তাহলে প্লাস 3, কেটে গেল 4 চলে আসবে। তাহলে a ডট বি এর ভ্যালু কত পেলাম? 4 পাচ্ছি। a ডট বি সমান আমরা জানি এ বি কস থিটা। তো এটা অ্যাঙ্গেল না জানলেও আমরা এই ফর্মুলা দিয়ে আমরা করে নিতে পারবো। ওকে, এবার যদি এরকম থাকতো, আচ্ছা ওই প্রপার্টিটা পরে বলছি, জিওমেট্রিক্যাল প্রপার্টি। হয়েছে লেখা? এবারে ভেক্টর ডটের তার মেন যে ধর্মগুলো জেনে নিলাম। এবার তার ফিজিক্যাল মিনিং, জিওমেট্রিক্যাল মিনিং, তারপর অনেক ফিজিক্যাল প্রপার্টি, জিওমেট্রিক্যাল প্রপার্টি নিয়ে আমরা একটু ডিসকাস করি কি আছে। তাহলে দেখো, জিওমেট্রিক্যাল properties of dot product between two vectors, মানে দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট যদি করি, ঠিক আছে, দুটো ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট করি তাহলে সেটা কি মানে রাখে? দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি করি তাহলে জিওমেট্রিক্যালি কি মানে রাখে? আমরা ফার্স্ট প্রপার্টিতে আমরা আসি। ফার্স্ট প্রপার্টি কি আসছে? ধরলাম এ ভেক্টর আছে, এই ডাইরেকশনে এ ভেক্টর আছে, এই ডাইরেকশন বরাবর বি ভেক্টর কাজ করছে, ও হলো মূলবিন্দু, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ ডট বি সমান কত হবে? এ বি কস থিটা। ডট প্রোডাক্টের সাহায্যে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটাও বার করে নিতে পারবো। কীরকম ভাবে? তাহলে এ ডট বি বাই এ বি সমান কস থিটা। তাহলে এখান থেকে লেখা যায় থিটা ইকুয়ালস টু, এই কসটাকে যদি ডান সাইডে নিয়ে যায় ট্রাইগোনোমেট্রি রুল,
বিপরীত অপেক্ষকের একটা চ্যাপ্টার, মানে ইনভার্স সার্কুলার ফাংশনে। তাহলে থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এ ডট বি ইকুয়ালস টু এ বি থাকছে। তাহলে দুটো ভেক্টরকে যদি আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে দুটো ভেক্টর ডট প্রোডাক্টের থ্রু দিয়ে আমরা খুব ইজিলি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মানটা আমরা বার করে নিতে পারবো। এটা ম্যাথামেটিক্যালি প্রবলেম করে আমরা বুঝি ব্যাপারটা। সাপোজ ধরো এ একটা ভেক্টর আছে, এ ভেক্টর ইকুয়ালস টু, এ ডিস্টার্ব করে দিলে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বি ভেক্টর সমান, বি ভেক্টর সমান কত বলে দেওয়া আছে? ধরলাম, আমি ধরে নিলাম মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এই ডট প্রোডাক্ট করানোর পরে এই ডেসক্রিপশন লিঙ্কে আমি এর অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেবো। অ্যাসাইনমেন্টগুলো সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান আমাকে বার করতে দিয়েছে। কীভাবে বার করবো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান? তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান, মানে ধরলাম মধ্যবর্তী কোণের মান হলো থিটা। ধরি প্রবলেম, ধরি মধ্যবর্তী কোণ সমান থিটা। থিটা হলো কি এ আর বি এর মধ্যবর্তী কোণ। তো এখানে দেখো আমরা এ ডট বিটা বার করে নিই একবার, মানে কি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট মাইনাস অফ আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এ ডট বি মানে কি আই ক্যাপের সাথে আই ক্যাপ যদি গুণ করো তাহলে 1 হবে, বাট তাদের কোএফিসিয়েন্ট মানে আই ক্যাপের সাথে যেটা গুণ আছে, সেই যে সংখ্যাটা গুণ আছে সেগুলো গুণ করে দেবো। মানে এর সাথে কিছু না, মানে 1 গুণ আছে, এখানে কিছু, এখানে কত আছে -1 গুণ আছে, তাহলে কত -1 হবে। এটার সাথে এটা জে ক্যাপের সাথে জে ক্যাপের গুণ হবে, তাহলে কিছু না, মানে 1 আছে, এখানে কত আছে 2 আছে, তাহলে +2। এটার সাথে এটা কত হবে, কে ক্যাপের সাথে কে ক্যাপের গুণটা এক্সিস্ট করছে, অন্যগুলো গুণ করলে 0 হয়ে যাবে। আই ক্যাপের ক্ষেত্রে তাই, জে ক্যাপের ক্ষেত্রে তাই। তাহলে এটার সাথে এটা গুণ করলে 1 × 1 মানে কত +1। এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে 2 পড়ে থাকবে। ওকে, এবার দেখো খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। হেডিংটা আমি মুছে দিচ্ছি। ওকে, তাহলে এর মড ভ্যালুটা বার করে না। এর মড ভ্যালু মানে কি আই ক্যাপের সাথে যেটা গুণেছে, মানে কি জানি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এ এক্স মানে কত, আই ক্যাপের সাথে যেটা গুণ থাকবে সেটা হলো এ এক্স, মানে কত 1 এর হোল স্কোয়ার। মানে কি এ এক্স মিনস কি কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, মানে এ অক্ষ বরাবর এর কম্পোনেন্ট 1 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার √3। বি ভেক্টর মড অফ বি। এবার অনেকে ভাবতে শুরু করেছে, স্যার কি পাপ করেছিলাম যে ফিজিক্স সামনে এসে পড়েছে। মড অফ বি মানে কত, বি এক্স এর হোল স্কোয়ার প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। বি এক্স মানে কত, আই ক্যাপের সাথে যেটা গুণ থাকবে, মানে কি কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, মানে আই ক্যাপের সাথে যেটা গুণ থাকবে, সহজভাবে বুঝবে। তাহলে আই ক্যাপের সাথে কত গুণ আছে, -1 গুণ আছে 1 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস আই কে ক্যাপের সাথে কত আছে 1 এর হোল স্কোয়ার। তাহলে কত আসবে 1 + 4 + 1 মানে √6। ওকে, মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। তাহলে আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এ ডট বি এর ভ্যালু কত পেয়েছি, এখানে 2 পেয়েছি। এ এর ভ্যালু কত পেয়েছি √3, বি এর ভ্যালু কত √6, কস থিটার ভ্যালু কত, মানে কস থিটার ভ্যালু তো জানি না, এ আর বি এর মধ্যবর্তী কোণটা আমরা বার করব। তাহলে cos θ ইকুয়ালস টু 2/√18, 18 মানে কত 2/3√2, মানে এরকম ভাবে সাজিয়ে √3/2, তাই তো। তাহলে cos θ ইকুয়ালস টু কত পাচ্ছি, √2/3।
তাহলে থিটা ইকুয়ালস টু কস ইনভার্স রুট ওভার অফ 2/3, এটাকে ক্যালকুলেটারে ফেলবে, ভ্যালুটা পেয়ে যাবে কস ইনভার্স রুট ওভার 2/3। তাহলে ডট প্রোডাক্টের সাহায্যে আমরা কি বার করতে পারছি? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা বার করতে পারছি, মানে থিটা। জিওমেট্রিক্যাল প্রপার্টি নাম্বার 2, দেখুন যদি দুটো ভেক্টরে এ ডট বি ইকুয়ালস টু যদি 0 হয়, যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে বুঝতে হবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি, মানে দুটো ভেক্টর পরস্পর কি হবে? লম্বভাবে আছে। কি করে? আমি বললাম এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা 0 হয়, তবে এ ভেক্টর ও বি ভেক্টর লম্ব হবে। এটাকে আমরা প্রুভ করব। আমি ধরে নিলাম দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এ ডট বি সমান কত হবে? এ বি কস থিটা। বাই দ্য কন্ডিশন দুটো ভেক্টরের রেজাল্টটা 0 হতে হবে, তাহলে এ ডট বি সমান কত হতে হবে? 0 হতে হবে, মানে কত? এ বি কস থিটা, মানে 0। কস থিটা ইকুয়ালস টু 0 লিখে দিতে হবে এ বি নট ইকুয়ালস টু 0, কারণ কোনো ভেক্টরের মড ভ্যালু 0 হতে পারে না। মড ভ্যালু মানে তার স্কেলার মানটা কখনো 0 হতে পারে না, একটা ফিক্সড ভ্যালু তুমি পেয়ে যাবে। ওকে, এটা মাস্ট তোমাকে মেনশন করতে হবে। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? আর যদি বলো এটা স্যার মেনশন করবো না, তাহলে নিট জয়েন্টের জন্য আলাদাভাবে ভেবে লাভ নেই। ঠিক আছে, নিট জয়েন্টের জন্য পড়তে গেলে তোমাকে পুরো প্রপার ফিজিক্সটা জানতে হবে, মানে পিওরভাবে পড়তে হবে। অবশ্যই বোর্ডের জন্য কনসেপ্ট ক্লিয়ার পিওরভাবে পড়া অবশ্যই দরকার। এবার এই জিনিসগুলো তোমাকে মেনশন যদি, এই জিনিসগুলো যদি প্রপার কনসেপ্ট যদি না থাকে, তাহলে নিট জয়েন্টের ভাবনা ছেড়ে দাও। তাহলে কস কত ডিগ্রি ভ্যালু? 0 ডিগ্রি হবে, 0 হবে, 90 ডিগ্রি হলে 0 হবে। তাহলে বুঝতে পারছি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, মানে কি দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে থাকবে। এবার দাও জিওমেট্রিক্যাল প্রপার্টি নাম্বার 3, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা দেখা যাচ্ছে তো? বেশ, থিটা হলে এর একটা প্রপার্টিতে আমরা আসছি, এ এটা হলো বি, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ভালো করে বুঝবে, এর অ্যাপ্লিকেশন প্রত্যেকটা জায়গায় আছে। এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে যদি থিটা হলে বি এর ডাইরেকশনে এর কম্পোনেন্ট বলতে কি বোঝায়? দেখো তোমাদের দেখা যাচ্ছে কিনা, ধরো কোন একটা মানে পাখি, মানে আমি হাত রাখলাম, আমার হাতের যে ছায়াটা কতটা পড়েছে বোর্ডের ওপর, মানে এটার প্রজেকশন বলা হয়। মানে এই ডাইরেকশন বরাবর বি ভেক্টর, এই ডাইরেকশন বরাবর এ ভেক্টর আছে। ওকে, এই ডাইরেকশন বরাবর বি ভেক্টর, এই ডাইরেকশন বরাবর এ ভেক্টর আছে। তাহলে এ ডাইরেকশন বরাবর বি এর কতটা পার্ট পড়েছে, কতটা উপাংশ পড়েছে বা কতটা প্রজেকশন পড়েছে, সেই ক্ষেত্রে যদি আমরা মানে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের প্রজেকশন বা তার সেই বরাবর উপাংশ যদি বার করতে বলে, সেই বরাবর উপাংশ যদি বার করতে বলে, তাহলে আমরা ডট প্রোডাক্টের হেল্প নিয়ে করব। দুটো রুলস আছে, মানে কি এর দিকে বি এর উপাংশ, বি এর কতটা পার্ট এর উপর গিয়ে পড়েছে, এর অভিমুখে বি এর উপাংশ, ও এ মানে কি এই পর্যন্ত,
ও ও থেকে বি এর ডাইরেকশনে বি ভেক্টর, ও থেকে এ ডাইরেকশনে এ ভেক্টর অ্যাক্ট করছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত লেন্থ ও বি এর মানটা কত হবে? শুধু বি, মানে কি বি এর মড ভ্যালুটাকে ইন্ডিকেট করছে। তাহলে এইটুকুর মান কত হবে? এটা কত? বি। তাহলে এটা কত হবে? বি কস থিটা। তাহলে বি ভেক্টরের কত উপাংশ এ দিক বরাবর? বি কস থিটা উপাংশ এ দিক বরাবর। মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে বি এর কত উপাংশ এ এর দিক বরাবর হবে? বি কস থিটা। বি কস থিটা। আবার এই সেই তোমার উপাংশ বিয়োজনের রুলস দিয়ে করতে পারো, মানে কি যার সাথে কোণ কত থাকবে সেই দিক বরাবর তার কস থিটা। মানে কি এই বি এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে? কস থিটা কোণ করে আছে। তাহলে যার সাথে কোণ করে থাকবে সেই দিক বরাবর কত? কস থিটা। আর তার ঠিক 90 ডিগ্রি বরাবর সাইন থিটা। তাহলে আমরা যে দিক বরাবর বলবে সেই দিক বরাবর কস থিটা নেব। ওকে, তাহলে এ অভিমুখে বি এর উপাংশ, মানে কি এ এর দিক বরাবর বি এর কতটা উপাংশ পড়েছে? কতটা উপাংশ পড়েছে? এ এর দিক বরাবর বি এর কতটা উপাংশ পড়েছে? বি কস থিটা পড়েছে। তাহলে বি কস থিটা লিখে দেবো। ঠিক আছে। ইনকেস যদি আমাদের এ থাকে না, মানে মধ্যবর্তী কোণের ভ্যালু যদি আমাদের না জানা থাকে, মেবি না জানা থাকে, তাহলে কি এটা কীভাবে লিখতে পারি? বি সমান কত? এ ডট বি, সরি কস থিটা সমান কত লেখা যায়? এ ডট বি ইন্টু এ বি। কেননা আমরা জানি এ ডট বি সমান কত হবে? এ বি কস থিটা। তাহলে এ বিটাকে লেফট সাইডে নিয়ে যাও, তাহলে কস থিটা সমান এ ডট বি বাই এ বি। দেখো এই বি মানে কি বি এর মড, বি ভেক্টর মড ভ্যালু, আর এই বি মানে কি বি ভেক্টর মড ভ্যালু, কেটে গেল। তাহলে এ ডট বি ভেক্টর বাই এ ভেক্টর মড হবে। তাহলে এর অভিমুখে, যার অভিমুখে এর অভিমুখে বি এর উপাংশ, বি এর কতটা উপাংশ এর অভিমুখ বরাবর যাচ্ছে সেটা হলো কি বি কস থিটা। তাহলে সেটা সমান কত? দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে দেবে, আর যার অভিমুখ বরাবর যাচ্ছে সেই ভেক্টরের ডট প্রোডাক্ট, মানে সরি মড ভ্যালু। উল্টো কেসে আসে, বি এর অভিমুখে, বি এর অভিমুখে এর উপাংশ, বি বরাবর এর কতটা পার্ট বি বরাবর আছে না? এটা আমি ধরলাম এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। ওকে, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কতটা পার্ট আছে? এ কস থিটা। যার সাথে কোণ কত থাকবে সেই লাগোয়া কত থাকবে? বা এই ও থেকে বি ডাইরেকশন, ও থেকে এ ডাইরেকশন, ঠিক আগের মতোই। এইটুকু কত? শুধু এ। তাহলে এইটুকু কত হবে? ত্রিকোণমিতিক ফর্মুলা বসালে এ কস থিটা। তাহলে বি এর অভিমুখে ই এর কতটা উপাংশ পড়েছে? দেখো বি এর অভিমুখে এর, ফোন উল্টে গেছে, বি এর অভিমুখে এর, সরি কোথায় গেল, হ্যাঁ, বি এর অভিমুখে এ ভেক্টরে কতটা উপাংশ পড়েছে? এ কস থিটা পড়েছে। ঠিক আগের মতো, তার উল্টো কেস। এই কেসে আমি করেছিলাম এর অভিমুখে বি এর উপাংশ, এইদিকে করছি বি এর অভিমুখে এর উপাংশ। তাহলে সেখানে কত আসবে? বি এর অভিমুখে এর উপাংশ, যার উপাংশ বলবে তার মড ভ্যালু ইন্টু কস থিটা। তাহলে দেখো এ কস থিটা মানে কত? দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করো বাই এ বি। এই সেই রুলস, কোণ তো চেঞ্জ হবে না। বি বি কেটে গেল, তাহলে কত হবে? ও সরি, এ কেটে যাবে, তাহলে শুধু বি পড়ে থাকছে। তাহলে এ ডট বি বাই বি। যার অভিমুখে বলবে, যা বলেছি যার অভিমুখে বলবে
মানে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের উপাংশ যদি বলে, এ ভেক্টরের উপাংশ কার অভিমুখে, বি এর অভিমুখে, তাহলে দুটো ভেক্টরকে ডট প্রডাক্ট করে নেবো, আর যার অভিমুখে বলবে সেই ভেক্টরটার মড ভ্যালু বসিয়ে দেবো। ব্যাস, ক্লিয়ার। ঠিক আছে, একইভাবে এর অভিমুখে বলেছে, এর অভিমুখে বি এর উপাংশ যদি বলে, এর অভিমুখে বি এর উপাংশ যদি বলে, তাহলে দুটো ভেক্টরকে প্রথমে ডট প্রডাক্ট করে নেবো, বাই যার অভিমুখে তার ডট, যে ভেক্টর অভিমুখে বলবে সেই ভেক্টরের মড ভ্যালু। ক্লিয়ার? তাহলে উপাংশ বলেছি মানে জাস্ট ভ্যালুটা বলেছি, উপাংশ ভেক্টর কিন্তু বলিনি। কিন্তু এরকম বলতো এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এ ভেক্টর এই ডাইরেকশন এ ভেক্টর বি ভেক্টর। ভালো করে লক্ষ্য করবে, এ ও থেকে এ ডাইরেকশনে এ ভেক্টর, ও থেকে বি এর ডাইরেকশনে বি ভেক্টর কাজ করছে। ও এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলে দিয়েছে থিটা বলে দিয়েছে। এই থিটা যদি বলে দেওয়া থাকে, আমাকে বলেছে এ ডাইরেকশনে বি এর উপাংশ, তাহলে বি এর কতটা উপাংশ এর উপর পড়েছে, বি কস থিটা পড়েছে, সেই উপাংশ ভেক্টরের মানটা কত? এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ ভেক্টরটি কত হবে? তাহলে এ ভেক্টরের দিকে বি এর উপাংশ কত হয়? বি কস থিটা হবে। এই ডাইরেকশন কত, এইটুকু কত হবে? বি কস থিটা। না ধরো এই ডাইরেকশনে পাখি উড়ে যাচ্ছে, পাখিটার গতির কতটা উপাংশ ভূমির উপর পড়েছে, বা ধরো তুমি এইরকম জায়গাটা কোনো কিছু রেখে দিয়েছো, তার ছায়া কতটা পড়েছে, সেটাই সহজ সরলভাবে প্রজেকশন যেটাকে বোঝে, প্রজেকশন মানে তার ছায়াটা কতটা পড়েছে ভূমির উপর। তাহলে এর ডাইরেকশনে বি এর কতটা কম্পোনেন্ট পড়েছে এ বরাবর, বি কস থিটা, এটা নর্মালি জানি, কিন্তু বলেছে উপাংশ ভেক্টর, এই বি কস থিটাকে ভেক্টর রূপ দিতে হবে। বি বরাবর এ বরাবর বি এর কত উপাংশ ভেক্টর এর দিকে যাচ্ছে, এই উপাংশটা পাস করছে, এই উপাংশটা পড়েছে, এর ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, এর উপর পড়েছে, তাহলে এর ডাইরেকশন, তাহলে এ ক্যাপ লিখবো। ঠিক আছে তো? তাহলে এর অভিমুখে বি এর উপাংশ ভেক্টরটা কি হবে? বি কস থিটা ইনটু এ ক্যাপ। তাহলে বি কস থিটা মানে কি? এ ডট বি বাই এ বি। এ ক্যাপ মানে কি? ক্যাপ মানে কি লেখা যায়? কোনো ভেক্টরের একক ভেক্টর কি করে বার করবে? সেই ভেক্টর বাই ওই ভেক্টরের মড ভ্যালু, মানে শুধু এ ক্যাপ বলতে কি বোঝায়? এ ভেক্টর সমান কত হবে? এ মড অফ এ ভেক্টর ইন্টু এ ক্যাপ। তাহলে এ ক্যাপ সমান কি লেখা যাবে? এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। ঠিক আছে, বি বি কেটে গেল, এ ডট বি ইন এ ভেক্টর বাই মড অফ এ মানে কত? শুধু এ, তাহলে এর সাথে গুণ করলে কত হবে? এ স্কোয়ার। এটাই। তাহলে বি এর এর দিকে বি এর কতটা উপাংশ ভেক্টরটা কত হবে? বি কস থিটা ইনটু এ ক্যাপ। কিন্তু ফাইনালি আনসার যদি লিখে নাও, এটা এইভাবে থাকবে। এটা জয়েন্ট এন্ট্রান্স পারপোসে, কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পারপোসে এরকম কোশ্চেন থাকে, এটা বোর্ডে পড়ে না বা বোর্ডে বইয়েও দেওয়া নেই, একটু এক্সট্রা পড়ে নেওয়া উচিত। তার উল্টোটা যদি বলতো, বি এর দিকে এর উপাংশ ভেক্টর, তাহলে কি হবে? বি এর দিকে এ ভেক্টরের উপাংশ ভেক্টর, তাহলে বি এর দিকে এর উপাংশ কত? এ কস থিটা। বি বরাবর এর উপাংশ, এটা এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, তাহলে
বি বরাবর এর কতটা উপাংশ পড়েছে, এ cos থিটাই পড়বে, মানে ব্যাপারটা বুঝবে। এটা হলো এফ যদি থাকে, এটা মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই বরাবর কতটা পড়বে, এফ cos থিটা। কারণ যার সাথে কোণ কত থাকবে সেই দিক বরাবর থিটা হবে। তাহলে বি এর দিকে মানে বি ডাইরেকশন কি হবে, বি ক্যাপ। এর দিকে মানে এই ডাইরেকশন বরাবর কত কি এ ক্যাপ ইন্ডিকেট করছে। তাহলে বি এর দিকে এ ভেক্টরের উপাংশ ভেক্টর, তাহলে এ ভেক্টরের উপাংশ বি এর উপর কতটা পড়বে, এ cos থিটা। কার দিকে, বি ক্যাপের দিকে, বি এর দিকে মানে বি এর ডাইরেকশন মানে কি বি ক্যাপ। তাহলে এ ডট এ cos থিটা মানে কত, এ ডট বি বাই এ বি। আচ্ছা, বি ক্যাপ মানে কত, বি ভেক্টর বাই তার মড ভ্যালু। এ কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে, এ ডট বি ইন্টু বি ভেক্টর। এ ডট বি করলে যে স্কেলার মানটা পাবে সেটা বি ভেক্টরের সঙ্গে জাস্ট গুণ করে দেবে। বি ইন্টু বি মানে কত, বি স্কোয়ার। এটাই হলো। নেক্সট, আচ্ছা এটার উপর একটা প্রবলেম করে, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট কিন্তু সবাই সাবমিট করবে, অ্যাসাইনমেন্টটা ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সবাই সাবমিট করে নেবে। সাপোজ ধরো তোমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে, ওই যেগুলো করেছি তার উপর বেস করে একটা প্রবলেম আমি করাচ্ছি। এ ভেক্টর ইকস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ আছে, বি ভেক্টর ইকস টু i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ আছে, এরকম সামথিং একটা ভেক্টর দেওয়া আছে, যে কোনো কিছু থাকতে পারে, আমি জাস্ট এমনি লিখলাম। তাহলে বলেছে কোশ্চেনটা যদি বলে এ ভেক্টরের দিকে মানে এ ভেক্টর অভিমুখে বি এর উপাংশ কত, বি এর উপাংশ কত, মানে এ ভেক্টরের দিকে বি এর উপাংশ কত। দেখো তো, এটা হলো এ ভেক্টর আছে, এটা হলো বি ভেক্টর। বলেছে এ ভেক্টরের দিকে বি এর উপাংশ কত, এটা হলো মধ্যবর্তী কোণ থিটা ধরলাম, তাহলে বি এর কতটা উপাংশ পড়বে, বি এর সাথে এ কত ডিগ্রি কোণ করেছে, থিটা কোণ করা আছে। তাহলে এ বরাবর কত আছে, যার সাথে কোণ কত হবে তার cos থিটা, সেদিক বরাবর cos থিটা। মানে এইটুকুর ভ্যালু আমরা কার ভ্যালু বার করতে চাইছি, এইটুকু ভ্যালু বার করতে চাইছি। তাহলে এর দিকে বি এর উপাংশ কত, এর দিকে বি এর কতটা উপাংশ পড়েছে, বি cos থিটা। স্যার কী করে আসছে, মাথায় ঢুকছে না, গর্ধ সব। বি ভেক্টর, এটা হলো এ, এটা হলো বি, এখান থেকে পারপেন্ডিকুলার লম্ব অঙ্কন করো। লম্ব অঙ্কন করে যতটাই এ বরাবর যতটা এর প্রজেকশন, যতটা ছায়া পড়েছে সেটা হলো কি এর উপাংশ। তাহলে এটা সি ধরো, তাহলে এটার মধ্যবর্তী দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ হলো থিটা, তাহলে ও সি বাই ও বি, ওসি বাই ওবি মানে ভূমি বাই অতিভুজ মানে cos থিটা। ওসি মানে কত জানি না, ওবি মানে কত, শুধু ওবি বরাবর বি ভেক্টর কাজ করছে, মানে বি এর মড ভ্যালু, বি ভেক্টর মড ভ্যালু ইন্টু cos থিটা, সেই জন্য বি cos থিটা হয়েছে। পরীক্ষার সময় যেন ভুল করে চলে আসুন। এর দিকে বি ভেক্টরের উপাংশ কত, এর দিকে বি এর উপাংশ, তাহলে কতটা উপাংশ পড়বে, এ বরাবর বি এর কতটা উপাংশ, বি cos থিটা পড়বে। তাহলে কত হবে, বি cos থিটাই হবে। বি cos থিটা মানে কত, এ ডট বি ভেক্টর বাই এ বি, বি বি কেটে গেল, এ ডট বি করো, এই ভেক্টরটাকে বসিয়ে নাও, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ডট i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই মড, শুধু ইয়ে মানে মড হবে,
ওকে, শুধু এ বলতে কি বলছে, এ ভেক্টর মড ভ্যালুকে ইন্ডিকেট করছে। তাহলে এ ভেক্টর মড ভ্যালু মানে কত, রুট ওভার অফ 2a হোল স্কোয়ার প্লাস 3a হোল স্কোয়ার প্লাস 1a হোল স্কোয়ার। যা করাচ্ছি পরের দিন আমি সব গার্জিয়ান কাছে কিন্তু সব ফিডব্যাক নেবো, পড়াশুনো করছো না। আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করলে কত হবে, এটার সাথে এটা গুণ হবে, অন্যগুলোর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা মানে 2 প্লাস এটার সাথে এটা করলে 3, এটার সাথে এটা গুণ করলে -1, কারণ কে ক্যাপের সাথে কে ক্যাপ করলে 1 আসছে, আর এখানে কিছু নেই, 1 আছে, এখানে কত আছে -1 আছে, -1। এটা করলে কত হবে দেখো তো, এটা যদি করি তাহলে 4 প্লাস 9 প্লাস 1 মানে 10 রুট ওভার 14, মানে এটা কত আসবে 4 আসবে রুট ওভার 14, এত অংশ। ক্লিয়ার? চলো তাহলে জিওমেট্রিক্যাল মিনিং আমরা কি পেয়েছি, একটা ভেক্টরের দুটো ভেক্টরকে যদি ডট প্রোডাক্ট করো তাহলে জিওমেট্রিক্যাল মিনিংটা কি ইন্ডিকেট করছে, ডট প্রোডাক্টের থ্রু দিয়ে একটা ভেক্টরের উপর তার প্রজেকশন কত, একটা ভেক্টরের ছায়া আর একটা ভেক্টরের উপর কতটা পড়েছে সেটা ইন্ডিকেট করছে। ফিজিক্যাল মিনিং কি যদি যাই আমাদের ফিজিক্সে কোথায় ইউজ করবো, তো যা করে গেছি সব ম্যাথামেটিক্স করে গেছি, ফিজিক্সে কোথায় ইউজ আছে। আরেকটা পোর্শন আমি বের হয়ে চলে যাচ্ছি, সেটা হলো এ ভেক্টরের, এটা কোশ্চেন কিন্তু, এ ভেক্টরের অভিমুখে, সরি এ ভেক্টরের লম্ব অভিমুখে বি ভেক্টরের উপাংশ ভেক্টরটি, উপাংশ ভেক্টর মানে কি ভেক্টর ফর্মে লিখতে হবে, উপাংশটা চাইনি কিন্তু উপাংশ ভেক্টর চেয়েছে, ভেক্টরটি কত বললাম। দেখো যদি তোমরা বোর্ড দিতে চাও, বোর্ডের লেভেলে পড়ানো, ডট প্রোডাক্টটা পড়ানো অনেক আগে হয়ে গেছে। এবার আমি একটা ক্লাসের মধ্যে বোর্ড প্লাস জয়েন্টও পড়াচ্ছি, মানে পুরোপুরি একেবারে ক্লিয়ার করে দিয়ে বেরিয়ে আসছি, সবাই ভালো করে ব্যাপারটা বুঝবে। জয়েন্টে তো দেবে না এরকম যে দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করে এ ডট বি ভেক্টরের ভ্যালু বার করো, এবার তো হবে না। তো দেখো, আচ্ছা আমি একটু ডায়াগ্রামটা একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের বোঝার পক্ষে সুবিধা হবে। এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরলাম থিটা, বলেছে এ ভেক্টরের লম্ব অভিমুখে, এতক্ষণ এই ভেক্টরের অভিমুখে করেছিলাম বা বি ভেক্টর অভিমুখে করেছিলাম, কিন্তু এ ভেক্টরের লম্ব অভিমুখে কতটা উপাংশ থাকবে, উপাংশ ভেক্টরটা কত। আমি ভেক্টর অ্যানালাইসিস মানে ভেক্টর উপাংশ বিয়োজন যদি করি, ভেক্টরের উপাংশ বিয়োজন যদি করি, ধরো এটা হলো এ ভেক্টর অনুভূমি, এই এর সাথে থিটা কোণ করে আছে, যার সাথে কোণ করে থাকবে সেটা হলো কত, এ এর কস থিটা হবে যার সাথে কোণ করে থাকবে, আর এ কস থিটার ঠিকটা 90 ডিগ্রি উপাংশটা কত হবে, এ সাইন থিটা হয়ে যাবে। তাহলে এ সাইন থিটা হলো কি এ কস থিটার ঠিক লম্ব। তাহলে এখানে বলেছে বি এর কোন উপাংশটা এ ভেক্টরের উপর লম্ব হবে, মানে এর লম্ব হবে, আমি ধরলাম এই উপাংশটা লম্ব হবে, এটা ও, এটা হলো এম, এটা হলো বি, এটা হলো এ, লম্ব বরাবর হবে। ধরি বি ভেক্টরের বি এম উপাংশটা এ ভেক্টরের উপর লম্ব, মানে এটা 90 ডিগ্রি। ধরি বিএম, আচ্ছা বিটা ক্যাপিটাল, বিএম হলো
বি ভেক্টরের উপাংশ যেটি এ ভেক্টরের উপর লম্ব। এই ডাইরেকশন বরাবর কি আছে? এই ডাইরেকশন বরাবর কি আছে দেখো, এই ডাইরেকশন বরাবর বি ভেক্টর, এই ডাইরেকশন বরাবর কি আছে? এটুকু কত? এটা যদি বি হয় তাহলে এটুকু কত হবে? বি কস থিটা। ওকে, আর এই লম্বটা আমরা বার করতে যাচ্ছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের ফর্মুলা যদি বসাই, এটা প্লাস এটা সমান সমান এটা ত্রিভুজের ফর্মুলা, তাহলে ও এম ভেক্টর প্লাস এম বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর। আমাদের মেন টার্গেট হলো এম বি এর ভ্যালুটা বার করা, এম বি হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর। মেন টার্গেট এটা, মানে এম বি ভেক্টরের ভ্যালুটা বার করতে পারলে শেষ। এম বি ভেক্টর ইকুয়ালস টু কত হবে? ও বি ভেক্টর মাইনাস, এটাকে রাইট সাইডে নিয়ে যাও, ও এম ভেক্টর। ওবি, ওবি বলতে কি শুধু বি ভেক্টরকে ইন্ডিকেট করছে, মাইনাস ও এম ভেক্টর। ও এম ভেক্টর বলতে কি বোঝায়? ওবি এর মড, ও এম এর মড ভ্যালু, ও বি সরি ও এম এর মড ভ্যালু দ্যাট ইনটু ডাইরেকশন। ওবি ও এম এর মড ভ্যালু কত? বি কস থিটা। ও এম এর মানটা কত? এই ও এম লেন্থটা কত হবে? বি কস থিটা। তাহলে বি কস থিটা, ডাইরেকশন কোন দিক বরাবর? কোন দিক বরাবর? এ ভেক্টরের দিক বরাবর, সেই জন্য এ ক্যাপ লিখবো, খুব ভাইটাল পয়েন্ট। দেখো বি ভেক্টর মাইনাস বি কস থিটা মানে কি লেখা যায়? এ ডট বি বাই সুদ মড হবে